বাংলার বিভিন্ন জেলায় আজ থেকে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়ল। অতিরিক্ত বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে। ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাত হয়ে পশ্চিমবঙ্গকে ধুয়ে সাফ করে দিতে পারে এই বৃষ্টিপাত। সঙ্গে থাকতে পারে বজ্র বিদ্যুৎ এবং দু এক জায়গায় ভালো রকমের কালবৈশাখীর সম্ভাবনা। কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাতও থাকতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এই বৃষ্টিপাত ধেয়ে আসবে। সোমবার, মঙ্গলবার, বুধবার এ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি। এর পাশাপাশি আপনাদের বলবো, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মাসেই কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের পুরো বিষয়গুলিকে দেখাবো, ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটটি শেষে দেখাবো, কিন্তু তার আগে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলবো যে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে আকাশে কিন্তু ইতিমধ্যে হালকা হালকা করে মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে নতুন করে মেঘ তৈরি হবে। বাংলাদেশের উপরে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের মধ্যভাগ থেকে কিন্তু বৃষ্টিপাতের মেঘও নতুন করে ধেয়ে আসতে পারে, যার ফলে আমরা একটা দেখব যে এইদিকে কিন্তু মেঘ তৈরি হবে। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে জানাবেন। আংশিক পাতলা পাতলা রয়েছে নাকি মেঘ উঠে গেছে, নাকি বৃষ্টিপাতও পেতে শুরু করেছেন জানাবেন। কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে, আগামী কয়েকদিন রয়েছে, এখনও কিন্তু 4-5 তারিখ পর্যন্ত বলেছিল আবহাওয়া দপ্তর। তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 6 তারিখ পর্যন্ত সতর্কতা কিন্তু রয়েছে। চাষি ভাইরা সাবধানে থাকবেন। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব 4 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে শিলাবৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড় হতে পারে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের দিকে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে আগামী 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকছে। বর্তমান সময় থেকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালো হতে পারে এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এদিকে পূর্ব ভারতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু কালবৈশাখী ঝড় থাকছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। এই 4 রাজ্যে কিন্তু কালবৈশাখী ঝড় কোথাও কোথাও দেখা যেতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70 এবং ক্ষেত্র বিশেষে 2-1 জায়গায় 70 থেকে 80 কাছাকাছিও চলে যেতে পারে। যাই হোক, ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 4 থেকে 5 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। আপাতত বর্ধমান, 24 পরগনা, কিছুটা আমাদের বলতে গেলে যে বাঁকুড়ার আশেপাশে হুগলির দিকগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নামতে পারে। তবে মেদিনীপুরের দিকেও চান্স থাকছে। 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই ঝড় বৃষ্টির পরিবেশ সবথেকে ভালো থাকবে। 6 তারিখ থেকে একটু করে কমার দিকে থাকবে। শিলা বৃষ্টিপাত হতে পারে বিহার, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে, কিন্তু সম্ভাবনা থাকছে যে কোথাও কোথাও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত নেমে পড়লেও পড়তে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের এখানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের দিকে থাকবে, ঝাড়খণ্ডের দিকে থাকবে, উড়িষ্যা, বিহারে থাকবে। আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতের কিছু অংশে 5 তারিখ পর্যন্ত বা 2-1 জায়গায় 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, কিন্তু আমাদের পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে আগামী 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 5 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের বলব তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু খুব একটা বাড়ার কিছু নেই। মোটামুটি আবহাওয়া পরিস্থিতি নর্মাল রয়েছে, কিন্তু মৎস্যজীবীদের দেখুন সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আগামী 6 তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করেছে। কারণ এই জায়গাতে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তাই মৎস্যজীবীরা কিন্তু অবশ্যই লোকাল পরামর্শ নিয়ে নেবেন যদি আপনাদের যাওয়ার প্রয়োজনীয়তা থাকে, কিন্তু সতর্কতা রয়েছে। যাই হোক, এবারে আমরা যেটা দেখাবো যে কী কী সিস্টেম রয়েছে। তো ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং সংলগ্ন এলাকার কাছে, এর পাশাপাশি রাজস্থানের কাছে কিছু ঘূর্ণাবর্ত, মধ্যপ্রদেশের কাছে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, কিন্তু একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ আসামের উপর
উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এরই প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বাড়ছে। পাশাপাশি আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে আগামী 3 দিনে বর্তমান সময় থেকে উত্তর পূর্ব ভারত এবং আমাদের পূর্ব ভারতের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই রোদের তেজ থাকবে না, কিছু কিছু অংশে একটু দিনের বেলাতে পরিষ্কার, আবার একটু মেঘলা আকাশ মনে হবে, কিন্তু একটা সময় থেকে পশ্চিমের দিকে জায়গা থেকে বজ্র আঁটুনি মেঘ কিন্তু ধেয়ে আসবে, যা দুমদাম করে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে এবং বাংলার বিভিন্ন অংশে কিন্তু এই 4 এবং 5 তারিখের মধ্যে বৃষ্টিপাত দেবে এবং 6 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে একটু করে কমতে থাকবে। এই রয়েছে আপাতত খবর, ভালো করে দেখে নিন যে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি রয়েছে উত্তর পশ্চিম ভারত, জম্মু ডিভিশন এবং দেখুন মধ্য ভারত হয়ে পূর্ব ভারত এবং উত্তর ভারত, এই জায়গাগুলোতে অনেক অংশে বৃষ্টিপাত, বজ্রপাত এবং দেখুন সব শিলা বৃষ্টিপাতের আতঙ্ক রয়েছে এখানে। 4 তারিখ থেকে 5 তারিখ এবং 5 তারিখ থেকে 6 তারিখ আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার এবং উত্তর পূর্ব ভারতে 4 থেকে 5 এবং 5 থেকে 6 এর মধ্যে এই বজ্র আঁটুনি মেঘে বৃষ্টিপাত বাড়তে থাকবে। উড়িষ্যার দিকেও শিলা বৃষ্টিপাত হতে পারে। এবারে চলুন উইন্ড দিকে বাকি বিষয়গুলি দেখাচ্ছি। আপনারা অবশ্যই লাইক করে ভিডিওটাকে দেখুন এবং শেয়ার করে মানুষজনকে কিন্তু সতর্ক করুন। আপনার জেলা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু মেঘ আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে। এখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে বাংলাদেশে এবং আসাম, মেঘালয়, দক্ষিণ আসাম সহ ত্রিপুরা, মিজোরামের দিকে, চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাতের বজ্র আঁটুনি মেঘে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে শুরু হয়েছে। যত সময় গড়াবে আস্তে আস্তে পরিবেশ তৈরি হবে এবং বৃষ্টিপাতটা হবে। কিভাবে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে আপনাদের মেঘলা আকাশটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে হালকা হালকা মেঘ দেখছেন, সময়গুলো কিন্তু যখন আপনাদের যে আপডেটটা দেখাচ্ছি এখানে যে সময় দেখছেন, এই সময়ের সঙ্গে আরও কিছুটা সময় বাড়িয়ে নেবেন, সেটাই কিন্তু মনে হচ্ছে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাতটা নামবে এবং মঙ্গলবার থেকে বুধের মধ্যেও বৃষ্টিপাত যাবে। দেখুন বিহার মানে রয়েছে, বিহারের দিকে রয়েছে, পূর্ব উত্তরপ্রদেশের দিকে, ঝাড়খণ্ডের দিকে বজ্র আঁটুনি মেঘ কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে। দেখুন যত সময় গড়াবে মাঝরাতে রাতের পরেও বৃষ্টিপাত হতে পারে ওভারনাইটে। তো এদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দেখুন ঝাড়খণ্ড, এদিক দিয়ে একটা ভারী মেঘ কিন্তু বাংলার উপরে ধেয়ে আসতে চলেছে, যা পরের দিকে বাংলাদেশে রাতের পরে ঢুকে পড়তে পারে এবং অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন যে এখন বৃষ্টিপাত হচ্ছে না, হয়তো যখন দেখছেন যে বৃষ্টিপাত তখন হয়তো হচ্ছে না, তারপরে সময়ে কিন্তু বৃষ্টিপাত সম্ভব হচ্ছে। দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ভেতরগঞ্জ, সুন্দরবন এই এলাকাতেও রাতের পরেও, যদি তার আগে না নামে, রাতের পরেও বৃষ্টিপাত নামার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট এবং আমাদের দক্ষিণ আসামের দিকেও, ত্রিপুরার দিকে এই বজ্র আঁটুনি মেঘ যাবে এবং বঙ্গোপসাগরের উত্তরভাগে দেখুন এখানে বৃষ্টিপাতের মেঘ থাকবে। এর পাশাপাশি আবার পরের দিকে পরিষ্কার হবে। আবার মঙ্গলবারেও কিন্তু একটা ভালো বৃষ্টিপাত জানা যাচ্ছে। এই জায়গাগুলোতে মেঘলা আকাশ থাকবে এবং মেঘলাই থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, তারই মধ্যে কিন্তু আবার বজ্র আঁটুনি মেঘ থাকবে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে ভারী মেঘ হতে পারে। দু এক জায়গায় কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও নামতে পারে। এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাত আসবে। আবার এই মেঘটা কিন্তু ভারী মেঘটা রয়েছে দক্ষিণ ভাগের দিকে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ, এবং পরের দিকে রাত থেকে সকালে উত্তরবঙ্গ বিভিন্ন অংশে 5-6 মধ্যে বৃষ্টিপাত নেমে আসবে, ভারী মেঘ কিন্তু থাকছে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ থাকবে 6 তারিখ। 7 তারিখের পর থেকে, 7 তারিখের দিক থেকে মেঘের পরিবেশ অনেকটাই কিন্তু হয়তো কমে যেতে পারে, এরকমই রয়েছে। এবারে চলুন আপনাদের দেখাচ্ছি যে এটার ফলে বৃষ্টিপাত কোথায় কেমন হবে, তারপর আমরা ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দেবো। তো ইতিমধ্যে বৃষ্টিপাত যেটা সম্ভাবনা রয়েছে, দেখুন এইভাবে কীভাবে আসবে। তো যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা পরিবেশ হয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে শুরু হয়েছে। পরের দিকে এই যে বজ্রগর্ভ মেঘ কোথাও কোথাও বেড়ে যেতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার উপরে হুগলি সহ এরকমের আসবে এবং বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে জামশেদপুর, ধানবাদ এই সমস্ত এলাকার উপর দিয়ে যেটা রয়েছে আমাদের দুমকা, এই যে ঝাড়খণ্ড রয়েছে এই এলাকার উপর দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতটা নেমে আসতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং রাজশাহী এই সমস্ত এলাকার উপরে, বীরভূমের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নানুর থেকে শুরু করে সমস্ত এলাকাতে, রামপুরহাট এগুলোতে, আসানসোল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে। কালনা, কাটোয়া, মুরাগাছা, চাপড়া, নদিয়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে এবং পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশে কিন্তু খাতড়া থেকে শুরু করে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে। বিষ্ণুপুর, সোনামুখী,
কতুলপুর এবং হুগলি আরামবাগ থেকে শুরু করে সমস্ত জায়গাতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকার মধ্যে দেখুন বৃষ্টিপাত যাবে এবং পরের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই সমস্ত অংশ হালকা মাঝারি, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত নামতে পারে, ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকতে পারে দু এক জায়গায়। 5 তারিখও এই যে বজ্রনাটনে মেঘে পুরুলিয়ার দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত ঢুকবে, যা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে ঢুকবে এবং এই জায়গাগুলোর উপর বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু ঢুকে গেছে, তাই পরিবেশ একদম রয়েছে, বৃষ্টিপাত দেবে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে কোথাও কোথাও এবং রাত 5 থেকে রাত থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত থাকবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। দেখুন আস্তে আস্তে 6 তারিখেও বৃষ্টিপাত এক দু পশলা হবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দিকে ভালো বৃষ্টিপাত, ইতিমধ্যে বৃষ্টিপাত সেখানে হয়েওছে অনেক। আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকবে, এটা কিন্তু হয়ে গেল। 7 তারিখের দিকে 8 থেকে দেখুন বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে যাবে কিছুটা। চাষি ভাই কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এই মোটামুটি বুধবার পর্যন্ত 7, 8, 9, 10-এ এক পশলা করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকবে। তারপরে আবার কি হবে না হবে আমরা বলব, কিন্তু বৃষ্টিপাতের ট্রেন্ড এখনও থাকবে। কিন্তু এবারে যেটা দেখাবো যে ঘূর্ণিঝড়ের আপডেট দুটো মডেল আমরা দেখাবো। এই মুহূর্তে দেখাবো যে প্রথমে হচ্ছে ECMW মডেল, তারপর GFS মডেল দেখে শেষ করব। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ECMW মডেলে কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা দেখেছিলাম আগের আপডেট পর্যন্ত যে ECMW মডেল বলছিল যে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে এইখানে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তারপরে এদিকে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলে তৈরি হতে যেতে পারে এবং সেটা ট্রেন কোন দিকে যাওয়ার ট্রেন ওই দিক থেকে ঢুকে পড়ে দেখা যাচ্ছে যে এটা আরও পরিবর্তন হবে। আপাতত ঘূর্ণিঝড় হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ু, কর্ণাটক ওইগুলো হয়ে আবার আরব সাগরে নেমে পড়তে চাইছে এবং একটু উত্তর ভাগে যেতে চাইছে এবং শক্তি এখানে বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চাইছে, আরও শক্তিশালী ঘূর্ণিঝড় যেটা আরব সাগর হতে চাইছে। আর গতিবেগ যদি মেপে দেখায় তাহলে কিন্তু 100-150-র উপরে 170 কিলোমিটার এই ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হতে চাইছে। সেক্ষেত্রে কী হবে দেখুন, আরও শক্তি বাড়াতে পারে। এই মুহূর্তে আরব সাগরে এবং গুজরাটের দিকে যেতে চাইছে, পাকিস্তানের দিকে। চলুন এটা হচ্ছে আমরা দেখে নিলাম ECMW মডেল। এবারে GFS মডেল কী বলছে? GFS মডেল প্রথম দিকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ট্রেন্ড দেখাচ্ছে এবং আমরা এখানে কী দেখতে পাচ্ছি দেখে যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানেও দেখাচ্ছে যে ওই সাইডেই যাবে। এখানেও দেখাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণিঝড়, যেটা অত্যন্ত শক্তিশালী হতে পারে এবং এটা তামিলনাড়ু, কেরালার কাছে, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি যেতে পারে এবং এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শক্তি বাড়িয়ে ওই দিকেই কিন্তু ঢুকে পড়তে পারে এবং এইখানে ঢুকে পড়ে, কিন্তু এতে পরিবর্তন হতে পারে। এখন আপডেট পরিবর্তন হবে। আমরা আগের আপডেটে দেখছিলাম যে মোটামুটি উড়িষ্যার দিক পর্যন্ত আসছিল এবং তার ফলে আমাদের বাংলাতে নিম্নচাপের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। আপাতত কিন্তু এটা এই জায়গার মধ্যে ঘুরতে চাইছে। তো এই পরিস্থিতি কিন্তু রয়েছে, আপাতত দেখিয়ে দিলাম। ধন্যবাদ।